যেদিন দেখছি যে বঙ্গবন্ধুর মাথায় প্রস্রাব করা হয়েছে সেদিন থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ করছি যে আমি গোপালগঞ্জ 2 আসনে সংসদ নির্বাচন করব। তারপরে যখন দেখছি যে 32 নাম্বার ভাঙা হয়েছে, তারপরে আরও স্ট্রং হয়েছি নির্বাচন করার জন্য, আরও স্ট্রং হয়েছি। ফাইনালি যদি আমি এমপি হতে পারি বা না পারি, তাও গোপালগঞ্জের মাটিতে বঙ্গবন্ধু 32 নাম্বার কমপ্লেক্স স্থাপন করব ইনশাআল্লাহ। এই শুরু হবে আপনার এই জন্যই বঙ্গবন্ধুরে ভালোবাসি, ওনার কবর জিয়ারত করে আমরা আমাদের প্রচার শুরু করব। আপনারা সবাই দোয়া করেন। আমি আসছি, আমাদের অনেক ভাই বিরাদারও আসছে। এই জায়গায় আমাদের তো ঢুকতে দেওয়া হয়নি বা অনুমতি দেয় নাই, তাই ঢুকতে পারিনি। যাই হোক, আপনারা সবাই দোয়া করেন আর কি। আমি মোহাম্মদ, হ্যাঁ, উন্নয়নমূলক তো কাজ অবশ্যই করব, অবশ্যই উন্নয়নমূলক কাজ করব। জনগণ নিয়ে, জনগণের সাথে রেখে নিয়ে তাদের নিয়ে কাজ করব, সমস্যা নাই। বঙ্গবন্ধুরে খুব ভালোবাসি, এই কারণে আসছি ওনার সমাধিতে। আর আমি যে নির্বাচন করতে চাচ্ছি বা নির্বাচনে প্রার্থী হয়েছি, তা ওনার কারণে। যেদিন দেখছি যে বঙ্গবন্ধুর মাথায় প্রস্রাব করা হয়েছে সেদিন থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ করছি যে আমি গোপালগঞ্জ 2 আসনে সংসদ নির্বাচন করব। তারপরে যখন দেখছি যে 32 নাম্বার ভাঙা হয়েছে, তারপরে আরও স্ট্রং হয়েছি নির্বাচন করার জন্য, আরও স্ট্রং হয়েছি। ফাইনালি যদি আমি এমপি হতে পারি বা না পারি, তাও গোপালগঞ্জের মাটিতে বঙ্গবন্ধু 32 নাম্বার কমপ্লেক্স স্থাপন করব ইনশাআল্লাহ। মানুষের উন্নয়নের জন্য কাজ করব, সামাজিকভাবে চলবো, কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদ নেঠা গ্যাঞ্জাম আমার জনগণ করবে না ইনশাআল্লাহ। না, আমি কোনো আওয়ামী লীগ কোনো পদে ছিলাম না। আমি একজন প্রবাসী, আমি 15 বছর সিঙ্গাপুর ছিলাম। যারা প্রবাসী আছেন তারা আমার সহযোগিতা করবেন, দোয়া করবেন। প্রবাসীরা তাদের ফ্যামিলিরে বলে দেবেন যে একজন প্রবাসী দাঁড়াইছে, তারা যেন সহযোগিতা করে, তারা যেন ভোট দেয় প্রবাসীদের জন্য আর কি, তারা যেন আমার সহযোগিতা করে। শিক্ষা প্রতিষ্ঠান, এটা আমার ইশতেহারে দেওয়া আছে, আপনারা দেখে নিয়ে। ইশতেহারে দেওয়া আছে সমস্ত কিছু উন্নয়নমূলক কাজের যে ইশতেহার, সবার আগে আমি দিছি।